প্রিয় নবম দশম এবং 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আনামদা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। টেক কোয়েশ্চেনের উপর তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা সমাধান করব টেক কোয়েশ্চেনের উপর সিলেট বোর্ড 2022 সালের বোর্ড 65। তোমরা যারা পুরো ভিডিওগুলো দেখো নাই, অবশ্যই আমার প্লেলিস্ট থেকে পুরো ভিডিওগুলো দেখে নিবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। তোমরা সিলেট বোর্ড 2022 সালে বোর্ড 65 লক্ষ্য করো। এখানে দেখো 5টি সেন্টেন্স এসেছিল। এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্স বোর্ডে তুলে তুলে অর্থ সহকারে ব্যাখ্যা করব ভেঙে ভেঙে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা এখানে লক্ষ্য করো, আমি প্রথমে 3টা সেন্টেন্স তুলে রেখেছি। এই 3টা সেন্টেন্স তুলে সমাধান করার পর আমরা পরের বাকি 2টা সেন্টেন্স সমাধান করব। দেখো এখানে কি বলছে, নোবডি ওয়াজ। নোবডি অর্থ কেউ না, ওয়াজ অর্থ ছিল, প্রেজেন্ট অর্থ উপস্থিত। কেউ উপস্থিত ছিল না ইয়েস্টারডে গতকাল। কেউ গতকাল উপস্থিত ছিল না। দেখো এটা কিন্তু পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে নোবডি লাগে আমাদের সাবজেক্ট সর্বদাই কি হয়, দে হয়। নোবডি, এভরিবডি, সামবডি, নান, নো ওয়ান, নাইদার, এইগুলোর ক্ষেত্রে নান, এইগুলোর ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হবে দে। টেক কোয়েশ্চেন করার সময় যেহেতু সাবজেক্ট আমাদের দে হবে, সাবজেক্টটা দে কিন্তু প্লুরাল ফর্ম। নোবডি কিন্তু সিঙ্গুলার ফর্ম, কিন্তু যেহেতু দেটা আমরা নোবডির জন্য সাবজেক্ট দে হবে, এখানে এটা প্লুরাল ফর্ম হবে। আর প্লুরাল ফর্মের সাথে এই যে ওয়াজ কিন্তু সিঙ্গুলার, দে যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হতে হবে, প্লুরাল হতে হবে। ভার্বটা কি হতে হবে, প্লুরাল হতে হবে। সাবজেক্টটা যেহেতু নোবডির জন্য আমাদের দে হবে প্লুরাল, তাহলে ওয়াজের জন্য আমাদের কি, ওয়াজটা সিঙ্গুলার, আমাদের এখানে প্লুরাল করতে হবে। ওয়াজ না বসায় তোমরা কি বসাতে হবে, ওয়ার বসাতে হবে। তাহলে এখানে আমরা লিখব ওয়ার, এই যে ডব্লিউ-আর-ই, ওয়ার। তারপরে দেখো নোবডির লাগে, নোবডি কিন্তু একটা নাবোধক বাক্য, নাবোধক বাক্য, এই কারণে আমরা নট বসবে না। তারপরে যে নোবডির জন্য সাবজেক্টে কি হবে, দে হবে। প্রোনাউন হিসেবে সাবজেক্ট হবে দে। মানে এখানে অর্থটা হচ্ছে, দেখো গতকাল কেউই উপস্থিত ছিল না, তাহলে এখানে অর্থটা হবে গতকাল কেউ উপস্থিত ছিল না। এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেন অর্থটা হবে ছিল কি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরটা দেখো, এই বাক্যটা আই এম এন এসএসসি এক্সামিনি। আমি একজন এসএসসি পরীক্ষার্থী, মানে আমি হই একজন এসএসসি পরীক্ষার্থী। এটা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে দেখো এখানে এই যে অক্সিলারি ভার্ব এম আছে, তোমরা সবসময় মনে রাখবা এম এর জন্য ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে এম এর জন্য সবসময় আর হয়। এম এর জন্য সবসময় কি হবে, আর হবে। এখানে আমরা আর বসাবো। তারপরে দেখো এখানে অর্থটা কি, আমি হই একজন এসএসসি পরীক্ষার্থী। তাহলে এখানে এই বাক্যটা হাবুদক, এখানে একটা সংক্ষেপে একটা নোট বসাতে হবে। তারপর দেখো এই যে সাবজেক্টটা যা আছে আমরা তাই বসাবো, মানে এখানে সাবজেক্টটা আই হবে, আর আই। এটার অর্থটা হচ্ছে আমি একজন এসএসসি পরীক্ষার্থী। এই যে এক্সামিনি অর্থ হচ্ছে পরীক্ষার্থী। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরটা দেখো সি নাম্বার বাক্যটা, ডোন্ট টেল এ লাই, মানে কখনো মিথ্যা বলবে না। এটার অর্থটা হচ্ছে কখনো মিথ্যা বলবে না। তাহলে এটা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমরা জানি শুরুতে যে ডো কিন্তু একটা ভার্ব, শুরুতে ভার্ব দ্বারা বাক্যটা শুরু হলেই আমাদের কি করতে হবে, উইল ইউ বসাতে হবে। শুরুতে ভার্ব দ্বারা ট্যাগ কোয়েশ্চেনটা, মানে ট্যাগ কোয়েশ্চেনের বাক্যটা যদি শুরুতে ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে উইল ইউ। শুরুতে ভার্ব দ্বারা, আমি আবার বলি, শুরুতে ভার্ব দ্বারা বাক্যটা শুরু হলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদের কি বসাতে হবে, উইল ইউ। তাহলে এটার অর্থটা হচ্ছে ডোন্ট টেল এ লাই। এটার অর্থটা হচ্ছে কখনো মিথ্যা বলবে না বা কখনো মিথ্যা বলিবে না। আশা করি তোমরা এই 3টা বাক্য বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন ডি এবং ই এই 2টি বাক্য লক্ষ্য করো। চলো এই 2টা বাক্য আমরা অর্থ সহকারে ভেঙে ট্যাগ কোয়েশ্চেনটা সমাধান করি। প্রথমে দেখো এখানে ডি নং বাক্যটি, দা উইন্ডোয়ার শাট দা ডোর। এখানে বলছে এটার অর্থটা হবে দা উইন্ডোয়ার। এই যে উইন্ডোয়ার অর্থ হচ্ছে বিপত্নিক। বিপত্নিক বলতে আমরা কি বুঝি, যে স্ত্রী মারা গেছে তাকে বিপত্নিক বলা হয়। শাট দা ডোর, মানে এখানে অর্থটা হবে বিপত্নিক দরজাটি বন্ধ করে দিল। শাট অর্থ বন্ধ করে দেওয়া।
এটা তিনটা রূপেই সেম, এই ভার্বের তিনটা রূপে সেম। প্রেজেন্ট ফর্ম এটা, পাস্ট ফর্ম এটা, পাস্ট পার্টিসিপল এটাই। এখন আমরা এটা কিভাবে বুঝবো, এটা ট্যাগ কোয়েশ্চনটা কি হবে। এখানে দেখো, আগে আমরা ট্যাগ কোয়েশ্চনটা করে নেই। এখানে ট্যাগ কোয়েশ্চন হবে ডিডন্ট হি। খেয়াল করো বাক্যটা হাবুদক, এখানে ডিড এর সাথে একটা নট বসে, আর সাবজেক্ট আমাদের এই যে বি প্রত্যেকের জন্য আমাদের সাবজেক্ট হি হয়েছে। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, দা উইন্ডোয়ার অর্থ হচ্ছে একজন, মানে স্ত্রী নাই এরকম একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে একজন পুরুষকে বোঝানো হচ্ছে, এই কারণে আমার সাবজেক্টটা কি হবে, হি হবে। এখানে এই যে দা উইন্ডোর জন্য আমাদের সাবজেক্টটা প্রোনাউন হিসেবে হি হবে। যেহেতু আমাদের প্রোনাউন হিসেবে হি হবে, তোমরা সবসময় মনে রাখবা তিনটা সাবজেক্টের কথা মনে রাখবা, হি অথবা সি, তারপরে ইট। এরা তিনজনের তো একজন সাবজেক্ট থাকলে এটা প্রেজেন্ট টেন্স হলে অবশ্যই ভার্বের সাথে এস থাকতে হবে। অবশ্যই ভার্বের সাথে কি থাকতে হবে, এস থাকতে হবে। শার্ট এটার সাথে কিন্তু এস নাই। যেহেতু এস নাই বা ইএস নাই, তাহলে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্স। যদি এস থাকতো তাহলে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট টেন্স। এরা তিনজনেরতে একজন আছে, কিন্তু যে উইন্ডোর জন্য আমরা হি লিখতে পারি, তিনজনেরতে একজন আছে কিন্তু ভার্বের সাথে কি নাই, এস নাই। তাহলে আমরা কি করতে হবে, এখানে পাস্ট টেন্স ধরে নিতে হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে মনে রাখবা ডিড বসে। পাস্ট টেন্সের ক্ষেত্রে এই কারণে আমাদের এখানে ডিড বসবে, আর বাক্যটা হাবোধক, এখানে নট বসেছি। আর এখানে সাবজেক্টে কি হবে, হির জন্য আমাদের এই যে দা উইন্ডোর জন্য আমাদের হি বসবে, এই কারণে আমরা হি বসালাম। এটার অর্থটা হবে বিপত্নী দরজাটি বন্ধ করে দিল, তাই নয় কি? অথবা তুমি লিখতে পারো করেছিল কি। তারপরটা দেখো, তারপরে এইখানে দেখো দা আইডল, অলসেরা, ক্যান পারে, ডু অর্থ করতে, লিটিল খুব কমে, ফর সোসাইটি সোসাইটির জন্য মানে সমাজের জন্য। অলসেরা সমাজের জন্য কিছুই করতে পারে না, এটার অর্থটা হবে অলসেরা সমাজের জন্য কিছুই করতে পারে না। এটা ট্যাগ কোয়েশ্চনটা হবে, দেখো এখানে মডাল ভার্ব ক্যান আছে, আমরা মডাল ভার্ব ক্যানটা বসাবো। ক্যান বাক্যটা আমরা অর্থ দেখছি হাবুদক, এখানে একটা নট বসবে মানে কান্ট হয়ে যাবে। তারপরে এখানে লক্ষ্য করো এখানে সাবজেক্টটা কি হবে, এই যে দেখো বাক্যটা এখানে নটটা বসবে না, এই যে এখানে লিটিল আছে, লিটিল থাকলে বোঝাবে খুব কমই, মানে একটা না বোধক অর্থ দেবে, এখানে এখানে নটটা বসবে না। তারপর দেখো এই যে আইডল, এটা হচ্ছে অলস, মানে অ্যাডজেক্টিভ শব্দ। অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমার আর্টিকেল দিয়ে থাকে, এই কথাটা তোমার মনে রাখবো, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দিয়ে থাকে তো এই পুরাটার জন্য আমাদের সাবজেক্টটা প্রোনাউন হিসেবে দে বসবে, এই কথাটা তোমার মনে রাখবা। অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দিয়ে থাকে তাহলে এই পুরাটার জন্য আমাদের সাবজেক্টটা কি বসবে, দে বসবে। এই কারণে আমার দা আইডলের জন্য আমাদের সাবজেক্ট হবে দে, ক্যান দে। আর নটটা কেন হয়েছে না, এই যে লিটিল শব্দটা আছে এই কারণে নট হয়েছে না। এটার অর্থটা হবে অলসেরা সমাজের জন্য, সোসাইটি অর্থ সমাজ, পর অর্থ জন্য, সমাজের জন্য, কেন অর্থ পারে মানে করতে পারে, কিছুই মানে কিছুই করতে পারে না বা খুব কমই করতে পারে। এটার অর্থটা হচ্ছে এরকম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।